এত তাড়াতাড়ি হারাই ফেলবো কোনোদিন ভাবি নাই। বাবা যে আমাদের থেকে এতিম কইরা সারা জীবনের জন্য চইলা যাবে কোনোদিন ভাবি নাই। এখন অনেক কষ্ট লাগে, জানি না বাবা খাবারগুলো যেগুলো পছন্দ করে। আমার বাবা মাংস অনেক পছন্দ করতো, গরুর মাংসটা। আমার বাবা দই পছন্দ করতো। আমার বাবা অনেক খাবার, আমার হাতের খাবারগুলো বাবা অনেক পছন্দ করতো। আমি গেলে সবসময় বাবাকে পছন্দের মতন খাবারগুলো, আমরা সব ভাই বোনে বাবাদের অনেক ভালোবাসি। বাবা যে খাবারগুলো খাইতো সেই খাবারগুলো কিন্তু সব ভাই বোনে খাওয়ার চেষ্টা করছি। আমার বাবা কিন্তু আমার ভাইকে বেশি আদর করতো, আমার ছোট বোনটাকে। আর তার নাতিপুতিকে খুব ভালোবাসতো। আমার বোনের মেয়ের জন্য যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আমার বোনের মেয়েটাকে আমি মেয়ে বানাইছিলাম। আমি অনেক ভালোবাসতাম। যাই হোক, যে একটা ভুল বোঝাবুঝির জন্য আমার বাবার সাথে কিন্তু আমি রাগ করছিলাম। আমার বাবা বলছিল, তুই ওর মেয়েকে এত ভালোবাসতেছিস কেন, ওর মেয়ে ওর কাছেই থাকুক। সেই জন্য বাবার সাথে এমন অভিমান ছিল, বাবা চলে গেল আমার সাথে রাগ করে, আমি কথাই বলতে পারি না। কিন্তু এই কষ্টটা আমার সারা জীবন থেকে যাবে যে বাবা আমার সাথে কথাই বলবো না। যাই হোক, বাবা অসুস্থ ছিল। আমার ঈদের ছুটি পাইছি আমি 6 দিন। 2 তারিখে আমার অফিস খোলা ছিল, 1 তারিখে আমার হাত থেকে সব জিনিস পইরা যাইতেছে। তখন বুঝছি যে আমার একটা বিপদ হইবে। কিন্তু আমি এইটা ভাবি না যে আমাদের এতিম করে আমার বাবা চইলা যাইবে। তাহলে তো বাবার সাথে কথা বলতাম, যাইতাম। যাই হোক, 2 তারিখে মোবাইল সাইলেন্ট করা ছিল। সকাল 5টা বাজে বাবা মারা গেছে, আমাকে কেউ ফোন দিয়ে পায় না। আমার ফোন দিয়ে পাইছে সকাল 7টা বাজে। পরে উঠা আমি যখন সবাই ফোন দেখছি, সবাই ফোন দেখার আগে আমার ভাইয়ের ফোনটাই আমার চোখে ভাসছে। ওই ভাইয়ের ফোনটাই আমি বুঝছি, কিন্তু আমি বলতে পারি না, আমার মুখে কথাই বন্ধ হয়ে গেছিল। যাই হোক, এইভাবে তারপরে আমি যা বোঝার বুঝছি, আমি কেউ সাথে কথা বলি নাই। আমি অফিসে ছুটি নিচ্ছি। আমি বলছি যে আমার পাশে মানুষ আছে, আমার বাবা মনে হয় নাই, এইটুকুই বলছি। আর বোঝা সবাই তো সমানে আমাকে ফোন দিতেছে। কি ঘুম যে ঘুমাইছিলাম, সারা রাত ঘুম হয় না। বলছিলাম যে আল্লাহ, তুমি আমার বাবাকে কষ্ট দিও না, যদি নেওয়ার হয় সুস্থ সবল নিও। আল্লাহ ডাক শুনে আমার বাবাকে নিয়ে গেল আমাদের কাছ থেকে। কিন্তু আমরা তো বাবাকে অনেক ভালোবাসতাম। আমার বাবা কিন্তু মেয়ে বলতে অজ্ঞান ছিল, মেয়েদের খুব ভালোবাসতো। আমরা 6টা বোন, আমার বাবা কিন্তু কখনো কষ্ট নিত না, খুবই ভালোবাসতো। আমার বোনদের, মেয়েদের, বাচ্চাদের অনেক ভালোবাসতো। নাতি বলতে অজ্ঞান ছিল তার। এই নিয়ে আমার সাথে অনেক সময় হইতো রাগারাগি যে ওদের ভালোভাবেই করতে হবে। যাই হোক, আল্লাহ কি কুদরত। যাই, আমি জানছি, গেছি, যাইতে যাইতে 12:30টা বাজছে। যাইয়ে তো বাবাকে আর পাইলাম না। পরে জানাজা হয়েছে 5টা বাজে। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ হয়েছে। আমার বাবাকে অনেক মানুষ ভালোবাসতো। আমার বাবা কত মানুষের সাথে পরিচয় ছিল। আমার বাবা বিএমপির সাপোর্ট ছিল সবসময়। বিএমপির অনেক মানুষজন আসছে জানা যাবে। আলহামদুলিল্লাহ, আবার বিএমপির তরফ থেকে বলে মিলাদ পড়াইছে কালকে। যাই হোক, এইভাবে গেল আমার বাবা। আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা কিন্তু কারোর সাথে কোনো দিন ঝগড়া করে নাই। আমার বাবা কারোর সাথে রাগ করে নাই। আমার বাবা সবসময় বলতো যে বাবা, আমি আমি অসহায়, আমার জন্য আল্লাহ আছে, আমি কে শুধু। আমার বাবা কিন্তু খুব একটা ভালো মনের মানুষ, সবাই বলবে। আমার বাবা কারোর সাথে কোনো বিপদ করে না। আমার বাবাকে সবাই ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আমার বাবা যেন জান্নাতের নেক সম্মান পায়, আর যেন জান্নাতবাসী করে, কবর আযাব মাফ হয়ে যায়। আমার বাবার জন্য সবসময় আমরা তো দোয়া করবে, এই সন্তানের দোয়া কাজে রাখবে। কিন্তু সবাই যেখানে আছেন আমার বাবাকে চিনেন, সবাই কিন্তু আমার বাবাকে মাফ করে দেবেন। যদি কোনো সময় চলার পথে ভুল ত্রুটি হয়, আমরা জানি আমার বাবা কারোর সাথে একটা টাকা খায় না, কোনো দিন কারোর থেকে দাবি করে খায় না। আমার বাবা খুব একটা ভালো মনের মানুষ। বাবা, তুমি ভালো থেকো।